হরে কৃষ্ণা। তো সবাই ঠিক মতো শোনা যাচ্ছে? जी भाई। तिवारी माता जी। हरे कृष्णा। मैं आपको आप लोगों का आवाज ठीक से नहीं सुन पा रहा हूँ, मेरा सिस्टम में कमी है क्या? हरे ठीक है। कृष्णा। হরে ठीक কৃষ্ণ है বাবুজি, प्रभु। শোনা যাচ্ছে ভালো। ওকে। क्लियर प्रभु जी, থ্যাংক क्लियर। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। তো সকলকে স্বাগত জানিয়ে সকালে আবার একটা আমরা বাংলা ভগবদ গীতা ক্লাসের আয়োজন করেছি এবং সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে সকালবেলায় ভগবানের নাম বা ভগবানের ভক্তি করার উদ্দেশ্যে জমা হয়েছেন। ভগবানের অসীম কৃপা ছাড়া এটা সম্ভব না। তো আমরা ভগবদ গীতায় কি পড়ি? আমরা ভগবদ গীতায় পাঁচটা বিষয় সম্বন্ধে পড়ি। তার আগে আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান যদি স্বরূপ বিগ্রহ রূপে থাকে তখন আমরা তাকে ভগবান কৃষ্ণ বিগ্রহ রূপে ভাবি, কিন্তু ভগবান যখন আমাদের সামনে গ্রন্থ রূপে থাকে তখন আমরা সেটাকে গ্রন্থ রূপে ভগবান ভাবি। হ্যাঁ, তো আমাদেরকে ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী আর ভগবদ গীতা গ্রন্থের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা অর্জুন ভগবানের মুখ থেকে শুনেছিল, আর আমরা চোখ দিয়ে শোনার চেষ্টা করব। হ্যাঁ, চোখ দিয়ে দেখার চেষ্টা করব বা শোনার চেষ্টা করব ভগবান কি বলেছিলেন। তো ভগবদ গীতা থেকে আমরা পাঁচটা বিষয় সম্বন্ধে জানতে পারি। একটা হচ্ছে ঈশ্বর, দুই নম্বর হচ্ছে আত্মা বা জীব, তিন নম্বর হচ্ছে প্রকৃতি, চার নম্বর হচ্ছে সময়, আর পাঁচ নম্বর হচ্ছে কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে চারটি বিষয় একই। এই চারটি বিষয় কি? ঈশ্বর, আত্মা, প্রকৃতি আর সময়। এই চারটি জিনিস আমাদের সকলের এক। তাই আমরা জুন মন্দিরে যারা বসে আছি, আমাদের প্রত্যেকের ঈশ্বর এক, আমাদের প্রত্যেকের আত্মা এক, আমাদের প্রত্যেকের প্রকৃতি এক, আর আমাদের প্রত্যেকের সময় এক। আর আমাদের যেটি আলাদা সেটি হচ্ছে কর্ম। এই কর্মের কারণেই আমরা পৃথক পৃথক বস্ত্ররূপী শরীর ধারণ করে আমরা উপস্থিত হয়েছি। এখন আমাদের জীবনে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে ভাবতে হবে যে কি কর্ম করলে আমরা এই যে জন্ম মৃত্যু চক্র বা আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক এই সাত ধরনের সমস্যা থেকে বাঁচতে পারি। তাই এই আধ্যাত্ম জ্ঞান অর্জনের জন্য সব সব থেকে উত্তম গ্রন্থ হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতা ভগবান অর্জুনকে এই আধ্যাত্ম জ্ঞানই দিয়েছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গনে। তো এ পর্যন্ত আমরা পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। আমরা 6 নম্বর চ্যাপ্টারের প্রায় মাঝামাঝি চলে এসেছি। এই প্রথম চ্যাপ্টারে আমরা অর্জুনের সংশয় এবং মনের মধ্যে কষ্টের কারণ দেখেছি। কারণ সে যুদ্ধ করতে চায়নি, কারণ তার আত্মীয় স্বজনকে হত্যা করতে হবে। আর অশ্রু রক্তসিক্ত ও কোনো সিংহাসন জয় করে ও কোনো আনন্দ ভোগ করবে না। 2 নম্বর, ভগবান অর্জুনকে বোঝালেন যে অর্জুন, তোমার সঠিক পরিচয় জানো। কখন? যখন অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করলেন। তখন ভগবান তাকে আত্মার জ্ঞান দিলেন, বললেন অর্জুন, তুমি আত্মা, তুমি দেহ নও। তাই দেহর জন্য দেহাত্ম বুদ্ধি নিয়ে তুমি কষ্ট পেও না, তুমি আত্মা হিসাবে ভাবো। তারপরে অর্জুনকে বলা হলো, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ করো। তারপরে বুদ্ধি যোগের কথা বললেন, তারপরে কর্মের কথা বললেন, এবং ফাইনালি স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা বললেন 2 নম্বর অধ্যায়ে 54 থেকে 72 নম্বর শ্লোকের মধ্যে। 3 নম্বর কর্মযোগ। কর্মযোগের মধ্যে কি গেল? কর্মযোগের মধ্যে অর্জুনকে বোঝানো হলো অর্জুন, কর্ম কি আর কি কি ধরনের কর্ম হতে পারে, আর কর্ম না করলে কি হয়। প্রত্যেকেই কর্ম করে, ইভেন রাজারা, ভগবানও নিজেও কর্ম করে, যা দেখে অন্যরা শিখতে পারে। আর তারপরে তিনি কি বললেন? ভগবান বললেন যে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম। আর এই কাম লুকিয়ে থাকে কোথায়? আমাদের ইন্দ্রিয় সমূহে, আমাদের মনে আর আমাদের বুদ্ধিতে। এই তিনটে জায়গাতে কাম লুকিয়ে থাকে।
তাই আমাদের কামরূপী শত্রুকে জানতে হবে, চিনে তাকে আমাদেরকে জ্ঞানের দ্বারা, জ্ঞানের খড়গ দ্বারা হত্যা করতে হবে। তাই চতুর্থ অধ্যায়ে ভগবান জ্ঞান প্রদান করলেন অর্জুনকে, তার কর্মের বুদ্ধিকে বাঁচিয়ে রাখার জন্য। তিন ধরনের কর্মের কথা তিনি বললেন, এবং বললেন যে আমরা নিজেরা কিছু করি না, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। আর এই প্রকৃতির তিনটে গুণ কি কি? সত্ব, রজস আর তম। এই তিনটে গুণের উপর ভিত্তি করে মানুষকে চারটে ভাগে ভাগ করেছেন ভগবান, এই গুণ আর কর্মের উপর থেকে। তাই 4 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে তিনি বললেন যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণা কর্ম বিভাগেশন তস্য কর্তর তস্য কর্তারপি মাম বিদ্ধি কর্তারম ভয়ম। তাই বললেন যে এই চারটে ভাগে ভাগ করেছি, যদিও আমি এর দ্বারা নিজে কখনো আমি প্রভাবিত হই না। তারপরে ভগবান বললেন যে জ্ঞান, জ্ঞানের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে যে যোগ, ভক্তি যোগ। ভক্তি যোগের কথা তিনি বলবেন, কিন্তু তার আগে তিনি কর্ম, তিন ধরনের কর্মের কথা বললেন: সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকর্ম মানে যে সমস্ত কর্ম করলে পুণ্য হয়, আর যে সমস্ত কর্ম করলে পাপ হয় তাকে বলা হয় বিকর্ম। আর যে সমস্ত কর্ম করলে পাপ বা পুণ্যের বন্ধন থাকে না তাকে বলা হয় অকর্ম। তাই অর্জুনকে বললে, অর্জুন তুমি, অর্জুন তুমি অকর্ম, তুমি, আমি মিউট করে দিই সকলকে। বললেন, অর্জুন তুমি নিষ্কাম কর্মযোগী, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম মানে যে কর্মের ফল অর্জুন কখনোই প্রত্যাশা করে না বা অপেক্ষা করে না। ঠিক। তারপরে 5 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে আরো জ্ঞান দিলেন। বললেন যে যারা পণ্ডিত তারা সকলকে সমান দেখে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিন। তিনি বললেন যে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ভগবানকে, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে হৃদয়ে শুদ্ধিকরণ করা প্রয়োজন, আর হৃদয়ে শুদ্ধিকরণ হলে তবেই ভগবানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তো এইভাবেই ভগবান 5 নম্বরে করে 6 নম্বরে চলে গেলাম। আমরা এখানে ধ্যান যোগের কথা বলা হচ্ছে। ধ্যান যোগ মানে হচ্ছে অষ্টাঙ্গ যোগের দ্বারা। অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি কি কি? আমাদের অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি হচ্ছে নিয়ম, ইয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, প্রত্যাহার আর সমাধি। এই 8টি অঙ্গ দিয়ে অষ্টাঙ্গ যোগ তৈরি করেছে। এটা পতঞ্জলি, ঋষি পতঞ্জলির দেওয়া। তো এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মানুষের হৃদয়ে শুদ্ধিকরণ করা হয় কিভাবে? ইন্দ্রিয় দমনের দ্বারা। ইন্দ্রিয়কে মন থেকে বিচ্ছিন্ন করে তারপরে আমরা কি করি? আমাদের হৃদয়কে শুদ্ধিকরণ করি। কালকে আমরা বিশদ আলোচনা করেছি। আমাদের দুই ধরনের অনুভূতি হয়, এক হচ্ছে আত্মা থেকে ইন্দ্রিয় পর্যন্ত আসে, আর আরেকটা হচ্ছে ইন্দ্রিয় থেকে আত্মা পর্যন্ত হয়। তাই বাহ্যিক জগতের, এই বহির্জগতের যত কিছু ঘটনা সব আমাদের ইন্দ্রিয় থেকে, আমাদের যত কিছু ঘটনা সব আমাদের ইন্দ্রিয় থেকে আমাদের আত্মা পর্যন্ত প্রায় সেগুলো হচ্ছে পাচ্ছি। কারণ আমরা আমাদের আমাদের ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় দ্বারা আত্মা নির্গুণ ভাব অনেকে, এবং তা আমাদের স্থায়ী বা আনন্দ দিতে পারে না। তাই ভগবান বলছে এগুলো কিছুক্ষণ পরে এগুলো নষ্ট হয়ে যায়। তাই ভগবান বলছে স্থায়ী আনন্দ পেতে হলে অন্তরের বা হৃদয়ের অন্তঃস্থল থেকে পেতে হবে। আর সেটা সম্ভব যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব, বা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমরা এই আনন্দ নেওয়ার চেষ্টা করব বা আনন্দ নেব। ঠিক। তো এই পর্যন্ত যেতে যেতে আমরা কতদূর পর্যন্ত পৌঁছে গেছিলাম কালকে? আমরা পৌঁছেছিলাম 24 নম্বর পড়ে ফেলেছি। 25 শনে শনে রূপে মেদ বৃদ্ধি, ধৈর্য তারা ধীরে ধীরে স্থিত, 25-এরটাও পড়েছি। আর পড়েছে, আচ্ছা। তো 24 থেকে আমি একটু বাংলাটা টেনে, তাই কি বলছে? অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। কোন যোগ? এই যে ধ্যান যোগ করা উচিত। কি? অবিচলিত অধ্যবসায়। অবিচলিত অধ্যবসায় মানে নিজে কোনো বাহ্যিক শক্তি দ্বারা বিচলিত না হয়ে ভগবানের অধ্যবসায় করা উচিত। অধ্যবসায় মানে হচ্ছে পড়াশোনা, যেটাকে বলি, কিন্তু আমরা এখানে ভক্তি যোগের পথে যখন বলবো তখন ভগবানের নাম করা, কীর্তন করা, এগুলোই
বা ভগবানের বাণী শোনা বা বাণী প্রচার করা, এগুলোই অধ্যাবসায়ের অংশ। আর এগুলো অবিচলিত অবস্থায় বিশ্বাস সহকারে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই যোগের অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা বাসনা কি? জড়জাগতিক কামনা বাসনার কথা বলছি। ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। আমাদের মন, আমরা কি বলেছি, মনের মধ্যে লুকিয়ে আছে আমাদের শত্রুরূপী কাম। আর এই কামকে দূর করতে গেলে আমাদেরকে মন থেকে ইন্দ্রিয়গুলিকে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন মানে কেটে বাদ দিতে বলছি না, কিন্তু যোগাযোগটাকে বিচ্ছিন্ন করতে হবে। যেমন আমাদের কোনো জায়গাতে আমাদের ইন্দ্রিয়গুলো কি করে, আমাদের বারবার আমি এই কথাটা বলি, ইন্দ্রিয়গুলো কি করে? আমাদের এই জড়জাগতিক খবর তুলে আনে, খবর এনে আমাদেরকে দেয়। আর তখনই আমাদের এই খবর যেগুলো দেয়, সেগুলো এক একটা ইন্দ্রিয় বিষয়ের এক এক রকমের খবর। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে খবরগুলো নিয়ে আসছে, কে নিয়ে আসছে? আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ে আসছে। নিয়ে সে কোথায় দিচ্ছে খবর? এই খবরগুলো দিচ্ছে ইন্দ্রিয়গুলো দিয়ে। এই খবরগুলো মন দিচ্ছে। মন দিচ্ছে। এই খবরগুলোকে বিশ্লেষণ করে তারপরে কি হচ্ছে, সে বুদ্ধির আবার মনুষ্য বা যে তার আবার কর্মীদের দ্বারা কর্মসূচি। তাহলে আমাদের ইন্দ্রিয় শুধুমাত্র যে বিষয় বাইরে থেকে সংগ্রহ করে আনছে, এইগুলো কিন্তু আমাদের কিন্তু যদি সেই বিষয়টা যদি না আমি তাহলে তাহলে তাই হচ্ছে যে মনকে গবেষণা অধিক জগতে যত কিছু সাহিত্য সম্মান করে, এই সংবিধানকে বিরোধ করা হয়। আর যেটা আমরা দেখছি, আমাদের কি অপারেশন হয়, তখন অপারেশন মাধ্যমে আমরা আমাদের নার্ভাস সিস্টেম মিলিয়ে আমাদের যে কোনো টাকা শেয়ার করবে, সেগুলো আমাদের ফোনের কাছে আপনার আমাদের এই বুদ্ধি যখন আমাদের কষ্ট পায়, তো তখন ডাক্তার কি করে? ডাক্তার তখন একদম অ্যানেস্থেসিয়া, একটা ইনজেকশন করে দেয়। এটা দিয়ে কি করে? আমাদের ইন্দ্রিয়গুলিকে অবশ করে দেয়। ইন্দ্রিয়গুলিকে এই, হরে অবশ কৃষ্ণ করে। প্রভু। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ, আওয়াজ কম আসছে, মাঝে মধ্যে কম হয়ে যাচ্ছে আওয়াজ। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে আমাদের ইনজেকশন দেওয়ার আগে, ইনজেকশন কেন দেয় কোনো অপারেশনের আগে? যাতে কোনো অনুভূতি আমাদের মন পর্যন্ত বা বুদ্ধি পর্যন্ত পৌঁছলে তবেই আমরা কষ্ট অনুভব করি। যদি কারোর পায়ে অপারেশন হয়, তখন ডাক্তারে কি করে? একটা ইনজেকশন মেরে তার গাকে অবশ করে দেয়। অবশ করার অর্থ কি? অবশ করার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলির যে কষ্ট বা যে অনুভূতিটা, সেটা মন পর্যন্ত পৌঁছানোর রাস্তায় বাধা সৃষ্টি করে। ঠিক আছে? আর এটা করলে কি হয়, যখন অবশ করে পায়ে বা কোনো জায়গাতে কোনো অপারেশন করলে ওখানে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের খবরটা এসে পৌঁছচ্ছে না কোথায়? আমাদের বুদ্ধিতে বা আমাদের মস্তিষ্কে। তো এই ধরনের জিনিস কেউ যখন নিজের থেকে, যখন নিজের ইন্দ্রিয় সমূহকে বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন করতে পারবে, তখন কিন্তু বাইরের কোনো খবর এসে তাকে বিচলিত করতে পারবে না। তো সেই কথাটাই বলা হয়েছে, এবং সেটা বোঝানোর জন্যই আপনাদেরকে ইনজেকশনের কথাটা বললাম। তার মানে আগে কি করা হতো? আগে হিপটোনাইজ করে অপারেশন করা হতো। হিপটোনাইজ মানে যখন এই অ্যানেস্থেসিয়া আসেনি, তখন কি করা হতো? মানুষকে আহ বিভিন্ন পদ্ধতিতে অজ্ঞান করে, তখন তার অজ্ঞান কথাটার অর্থ কি? যার জ্ঞান নেই। তার মানে কোনো কিছু বাইরের জগতের সঙ্গে তার সম্পর্ক তখন বিচ্ছিন্ন। বাইরের জগতের কোনো খবর তার কাছে পৌঁছবে না, সেই জন্য তার ব্যথা যন্ত্রণা কিছুই তার কাছে পৌঁছবে না। আবার যখন জ্ঞান ফিরে আসে, তাহলে জ্ঞানটা কি? এই ভৌতিক জগতের সঙ্গে যুক্ত হওয়া যে অনুভূতিটা, সেটাকেই বলছে জ্ঞান। কিন্তু আমরা ভাগবত গীতাতে আরো যখন ভিতরে প্রবেশ করব, প্রকৃত জ্ঞান বলছে যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অজ্ঞানতার মধ্যেই ডুবে থাকছি। তাই এখানে বলা হয়েছে যে আমাদের যে অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুসরণ করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করবে, কারণ মন এমন একটা জায়গায় বসে আছে, প্রত্যেকটা ইন্দ্রিয় এসে মনে যুক্ত হয়।
তাই মনকে যদি কেউ কন্ট্রোল করে নিতে পারে, তাহলে তার প্রত্যেকটা ইন্দ্রিয় কে সে কন্ট্রোল করতে পারবে। কারণ আমরা প্রথমের দিকে 5, 5 এবং 6 নম্বর শ্লোকাতে কি পড়েছিলাম, যে মনই মনই আত্মার বন্ধু আর মনই আত্মার শত্রু। মন আত্মার বন্ধু যখন আত্মা বা মন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, তখন মন হচ্ছে বন্ধু। আর যদি মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মন হচ্ছে শত্রু। এটা আমরা কিন্তু 6 নম্বর শ্লোকে পড়েছি, এই 6 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে পড়েছি। তাই মনের উপরে কন্ট্রোল এই অষ্টাঙ্গ যোগের মধ্যে পাওয়ার জন্য এই চ্যাপ্টারের বিশেষ গুরুত্ব। তারপরে আমরা কি দেখলাম? দেখলাম ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে অন্য সবকিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। মানে যেটা আমরা বাইরের জগৎকে বিচ্ছিন্ন করে যখন মনকে আত্মার উপরে ফেলবো, আগে কি হচ্ছিল, বাইরের জগতের সমস্ত খবর এসে আত্মায় মনে পৌঁছছিল, মন আত্মাকে দিচ্ছিল। এখন কি বলছে, বাইরের জগৎকে বিচ্ছিন্ন করে মনকে আত্মার উপরে থেকে আত্মা থেকে অনুভূতি নিতে হচ্ছে। আত্মা যখন পরমাত্মার সঙ্গে, দেখুন একটা জিনিস আমরা যোগ করতে পারি, আমরা যখন আপনাদের সঙ্গে বা কথা বলছি, তখন আমি বাইরের শরীর দিয়ে কথা বলছি, কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিটা হচ্ছে আত্মা থেকে আত্মা। তাহলে আমরা যে এই বহির্জগতের সঙ্গে কিভাবে যুক্ত হই সেটা বুঝে নিতে হবে। যে আমার ইন্দ্রিয় কি, আমি এখন চোখ দিয়ে আপনাদেরকে দেখছি আর কান দিয়ে শুনছি। আমি মুখ দিয়ে, মুখ মানে আমার কর্মেন্দ্রিয়, মুখ দিয়ে আমি কথা বলছি, সেটি তরঙ্গের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছে। আপনি কান দিয়ে শুনলেন, শোনা, আর চোখ দিয়ে দেখলেন, সেইটা আপনার এই চক্ষু আর কর্ণ, এই দুটো ইন্দ্রিয় কাজ করে আপনার মনের কাছে খবরটা নিয়ে গেল। মন বুদ্ধির কাছে দিল, বুদ্ধির কাছে তথ্য ভান্ডার আছে, আপনার কাছে জ্ঞানের ভান্ডার আছে। সেই ভান্ডারে যে জ্ঞান আছে, সেই জ্ঞান আর এখন যে কথাগুলো বললাম সেইগুলো মিলিয়ে দেখলো। ওইগুলো মিলিয়ে দেখে যখন মনে হলো যে নতুন কিছু আছে, গ্রহণ করা যায় বা কি করা উচিত, সেইটা বুদ্ধি বিবেচনা করলো, করে আবার মনকে বলল তুমি এই কাজটি করো। তখন মন তখন কর্মেন্দ্রিয়কে বলবে যে তুমি এই কাজটি করো। তাই যখন আমি আপনাদেরকে বলছিলাম ঠিক মতো শুনতে পাচ্ছিলেন না, তার মানে মনমোহন প্রভুর কান শুনতে পেল না। না পেয়ে মনকে বলল যে আমি শুনতে পাচ্ছি না। মন তখন বুদ্ধিকে বলল না, শোনা যাচ্ছে না। তখন বুদ্ধি আবার মনকে বলল তুমি মুখ দিয়ে বলো বলো যে শোনা যাচ্ছে না। তখন মনমোহন প্রভু কি করলো, মনমোহন প্রভুর মন মুখকে বলল যে তুই বল যে শোনা যাচ্ছে না। তখন মনমোহন প্রভু মুখ দিয়ে বললো যে প্রভু শোনা যাচ্ছে না। আবার ওইটা আমি শুনতে পেলাম। আমি কিভাবে শুনলাম? আমার কর্ণেন্দ্রিয়র মাধ্যমে শুনলাম। শুনে আমার মন পর্যন্ত গেল, মন পর্যন্ত গিয়ে মন বুদ্ধি পর্যন্ত নিয়ে গেল। বুদ্ধি বলল যে ওইখান থেকে মনমোহন প্রভু বলছে শোনা যাচ্ছে না। তখন আমাকে কি বলল, মন কি বলল, যে আমার কর্মেন্দ্রিয় মানে আমার যে আমি মুখ দিয়ে যেটা কথা বলছি, আমাকে বলল যে তুমি ঠিক করে কথা বলো, ঠিক জায়গাতে বসে কথা বলো, না হলে ওরা শুনতে পাচ্ছে না। এইভাবে আমাদের কমিউনিকেশন চলতে থাকে, ঠিক। কিন্তু যখন আত্মা কমিউনিকেশন করে, আমরা বহির ইন্দ্রিয় দিয়ে বহির জগতের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু ভগবানের সঙ্গে যোগাযোগটা কে করে? আমাদের চোখ দিয়ে কি ভগবানের চরণ দর্শন করে আমরা যোগাযোগ করি? না, আমরা মনকে স্থির করি সেটার মাধ্যমে। কিন্তু যোগাযোগ করে আত্মা কার সঙ্গে? পরমাত্মার সঙ্গে। তাহলে আত্মা কখন যোগাযোগ করতে পারবে? যখন মন পরিবেশটাকে শান্ত করে, আর কোনো ধরনের বাইরের জগতের কোনো ধরনের তথ্য এসে মনকে বিচলিত করতে পারবে না। মন যখন সম্পূর্ণরূপে শান্ত হয়ে আত্মার উপরে নির্ভর করবে, তখনই কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারবে। তার আগে পর্যন্ত কোনো অবস্থাতে মন যদি সামান্যতম বিচলিত থাকে বা চঞ্চলতা থাকে, তাহলে আত্মা কখনোই পরমাত্মার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তাই আমরা জপের সময় কি করি, আমরা বারবার ভগবানের নাম শুনতে থাকি, বলতে থাকি এবং শুনতে থাকি, যাতে আমাদের মুখ আর কান দুটো আমাদের ইন্দ্রিয় ব্যস্ত থাকে। আর এই দুটো ইন্দ্রিয়ই কিন্তু আমাদেরকে এদিক ওদিকে টেনে নিয়ে চলে যায়। মন যখন ভগবানের নামে ব্যস্ত, তখন মন আর অন্য জগতে যাওয়ার জন্য চেষ্টা করে ফেল হয়ে যাবে, যদি আমরা ঠিকভাবে জপটা করি। আর যখনই আমরা এই ধরনের জপ করতে পারবো, তখন মন এই ভগবানের নামের সঙ্গে যখন স্থির হয়ে যাবে, তখন কি হবে, মন ধীরে ধীরে আত্মার উপরে নির্ভর করতে শুরু করবে। এবার আত্মা তখনই পরমাত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তো এইভাবে আমাদের ভক্তির উন্নতির জিনিসটা ঘটতে থাকে।
তাই আমাদের জানতে হবে যে বাইরের জগতের বিচলিত, মানে বিচলিত ভাব যদি আমাদের মনের মধ্যে থাকে, আমরা কখনোই আধ্যাত্ম বা আধ্যাত্ম বিদ্যায় বা আধ্যাত্মিকতার মধ্যে অগ্রগতি করতে পারবো না। কারণ বাইরের বিচলিত অবস্থা, আপনাকে কেউ কিছু বলে দিলে মন একদম পুরো বিচলিত থাকে, তাই না? এই কিছুক্ষণ আগে উর্মিলা মহারানী মাতাজি আমাদের গ্রুপের কানেক্টেড ছিল, অযোধ্যা গ্রুপ থেকে এখানে। আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে কি আমি বাংলা বলছি, ও বুঝতে পারছে না। তার মানে আমার মন সম্পূর্ণরূপে নির্ভর করাতে পারছে না যে আমি যে কাজটি করতে চাই। তো এইভাবে যখন আমাদের মনের মধ্যে, মন হচ্ছে শান্ত জল, সেখানে একটা মশাও যদি বসে না, জলের মধ্যে ঢেউ চলে আসে। তো মন যত শান্ত হবে, ততই সামান্য সামান্য ছোট ছোট জিনিসেও মন বিচলিত হতে থাকে। তাই মনের বিচলিত ভাবকে একদম যখন আমরা নষ্ট করতে পারবো, জল যখন একদম সমান হয়ে আছে, তখনই আমাদের মন বুদ্ধির উপরে স্থিত হয়ে, আর ওই বুদ্ধি আত্মাকে নিয়ে তখন কিন্তু চেষ্টা করবে পরমেশ্বরের সঙ্গে যোগাযোগ করার। তো এটা হচ্ছে আমাদের ভগবানের সঙ্গে কানেক্ট হওয়ার পদ্ধতি। যে কোনো যোগের মাধ্যমে এটাই করা হয়। তাহলে আমাদের প্রধান বিষয় যেটা আমরা বুঝলাম, আত্মা তখনই ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে যখন মন অন্য ইন্দ্রিয়দেরকে জড়জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে। চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত করা, মানে বিচ্ছিন্ন করা করে আত্মার বশে আনতে হবে। কার বশে আনতে হবে? আত্মার বশে আনতে হবে। তাই বলছে বিশুদ্ধ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারাই ভগবান কৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ সাধনা। তাই আমরা ইন্দ্রিয়গুলি তো সবসময় এদিক ওদিকে দৌড়তে থাকবে। তাই বলছে ইন্দ্রিয়গুলিকে ব্যস্ত করে দাও কিসে? ভগবানের সেবায়। তখনই ভগবানের সেবায় যখন আমাদের ইন্দ্রিয়গুলিকে ব্যস্ত করে দেব, তখন কিন্তু আর ইন্দ্রিয়গুলি এদিক ওদিকে দৌড়তে পারবে না। তাই তাই সেই জন্য আমরা বিভিন্ন ধরনের বলি, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করি, মুখ দিয়ে ভগবানের কীর্তন করি, তারপরে ভগবানের ফুলের ঘ্রাণ নিই, ভগবানের প্রসাদ গ্রহণ করি জীব দ্বারা। তো এই যে আমরা কাজগুলো করছি, তার মানে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আমরা ভগবানকে জড়িয়ে রাখছি। তারপর কি বলছে? প্রশান্ত মনসা ইয়ং যোগিনাম সুখ উত্তমম উপেতি শান্ত রজসং ব্রহ্মভূতয় কর্মসং। কালকে এটা বলেছিলাম যে ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত, মানে রজগুণ হচ্ছে আমাদের সবকিছুর মূলে। আমরা অর্জুন একটা 3 নম্বর অধ্যায়ে একটা কথা জিজ্ঞেস করেছিল ভগবানকে। কি কথা? কি কথাটি জিজ্ঞেস করেছিলেন? যে অথাহ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতে পুরুষঃ অনাচ্ছপি বাষ্ণব বাষ্ণেয় বলাদপি নিয়োজিত। বলছে হে ভগবান, তুমি এই জিনিসটা আমায় বলো যে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কখনো কখনো পাপ কর্ম করে ফেলি কেন? তখন ভগবান বললেন, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব। বললো হে অর্জুন, এই যে কাম আর ক্রোধ, এটা রজগুণ থেকে আসে। তাই তাই তোমাকে কি করতে হবে? এই রজগুণকে কন্ট্রোল করতে হবে। আর রজগুণের কন্ট্রোলের রাস্তা কি? রজগুণের কন্ট্রোলের রাস্তা হচ্ছে সঙ্গ, আর 2 নম্বর হচ্ছে আহার। আহার আপনাদের প্রতিদিন আমি বলি, আবার বলবো, আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে কিসের ব্যাপারে? আমাদের গুণকে ঠিকভাবে চালিত করা আমাদের আহারের উপরে নির্ভর করে। আমাদের গুণ অত্যন্ত আহারের উপরে নির্ভর করে, আহার এবং সঙ্গ। সেই জন্য 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, এই শ্লোকে এই কথাটি বলা হয়েছে, পুরুষঃ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সঙ্গস্য সৎ অসৎজনী জন্মস্য। ভগবান কি বললেন? বললেন যে প্রকৃতিতে থেকে এই মানুষেরা প্রকৃতির জাত সমস্ত জিনিসকে ভোগ করে, আর ভোগ করার ফলে কি হয়? তার মধ্যে গুণের সঞ্চার হয়। আর সেই গুণের কারণে উচ্চগতি অথবা নিম্নগতি হয়। তার মানে আমাদের উচ্চগতি হবে না নিম্নগতি হবে, সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের মধ্যে কোন গুণের উদ্ভব হচ্ছে, আমাদের মধ্যে কোন গুণের উদ্ভব হচ্ছে। আর এই গুণের উদ্ভবটা নির্ভর করে প্রকৃতিজাত খাদ্য গ্রহণ করা, প্রকৃতিকে ভোগ করার পরে। তো আমরা যখন প্রকৃতি থেকে যে ধরনের খাদ্য গ্রহণ করব, সেই ধরনের গুণের কিন্তু আমাদের মধ্যে সঞ্চার হবে। তাই খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে গুণের পরিবর্তন হবে না। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রেখে চলবে।
ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে মানে ভগবানের নিবিষ্ট হয়, তিনি পরম সুখ প্রাপ্ত করেন। যখন মনকে সম্পূর্ণরূপে শান্ত করে ভগবানের চরণে যখন নিজেকে স্থাপন করবেন, তখন এক চরম শান্তি উপলব্ধি করা যায়, যেটা আপনাদেরকে আমি লাস্ট 3 দিন ধরে বলছি। যে এই উপলব্ধি কিন্তু আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এটা নিজস্ব নিজের দিক থেকে বুঝতে হবে। একজনকে সাইকেল চালানো শেখানোর জন্য আপনি বলতে পারেন সাইকেলের হ্যান্ডেলটা ধরে প্যাডেলে পা রাখ, রেখে সামনের দিকে তাকিয়ে প্যাডেল ঘোরাতে থাক, সাইকেল চলতে থাকবে। সে কি সাইকেল চালাতে পারবে? দুম দাম করে 3 বার 4 বার পড়বে, পায়ে লাগবে, হাত ছড়ে যাবে। আস্তে 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 যখন সে শিখে যাবে, তখন আর সে প্যাডেলের দিকেও তাকাবে না, সে হ্যান্ডেলের দিকেও তাকাবে না। তখন কিন্তু আর চেষ্টা করলেও সে পড়বে না, অটোমেটিক সে তখন কিন্তু সাইকেল চালিয়ে যেতে পারবে। তো তেমনই এই ভক্তির পথে উপলব্ধি জিনিসটা তাই। আমি আপনাদেরকে প্রত্যেক দিনই বলি যে এইভাবে ভগবানকে উপলব্ধি যখন করবেন, তখন অন্য ধরনের একটা অনুভূতি হবে। কেমন অনুভূতি হবে? একটা শিহরণ মতো হবে। প্রত্যেকটা মুহূর্তে আপনার একটা শরীরে অন্যরকম পরিবর্তন আসবে। প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনার কানেক্টিভিটি হবে, আমাদের কানেক্টিভিটি তো বেশিক্ষণ থাকে না, খুব কম সময়ের জন্য করতে পারে, আমরা নিম্ন শ্রেণীর ভক্ত। তাই আমরা যখনই কোনো অবস্থাতে ভগবানের সঙ্গে কানেক্টিভিটি হয়, তখন শরীরের মধ্যে একটা শিহরণ যাবে। আবার খানিকক্ষণ পরে আবার মন এদিক ওদিকে ভটকে যায়, আমাদের সেই একাগ্রতাটা নষ্ট হয়ে যায়। তাই বলছে একাগ্র চিত্তে বাহির জগৎকে বিচ্ছিন্ন করে যখন মন বুদ্ধিতে সম্পূর্ণ নির্ভর করে, আর বুদ্ধি যখন পুরো আত্মার উপরে নিবিষ্ট হয়, তখন কিন্তু আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রকৃত ব্যবস্থা তৈরি করি এবং চেষ্টা করি এবং সাফল্যও লাভ করি। আর যখনই আমরা সাফল্য পাই, তখন কিন্তু একটা পরম শান্তি অনুভব করি বা সুখ অনুভব করি, যেটা কিন্তু এই জড়জাগতিক সুখের থেকে একদম বিচ্ছিন্ন। আমাদের জড়জাগতিক সুখ কিছুক্ষণ পরে সেই সুখটি নষ্ট হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক জগতে যে সুখটি আছে, এটা বলছে আনন্দ আমৃদ্ধি বর্ধনম, এটা ক্রমশ বাড়তে থাকে, এটা কখনোই কমবে না বা আপনাকে আপনাকে এই আহ, সুখ আপনাকে সীমিত করবে না, আপনার যে অনুভূতিকে সীমিত করবে না। এবার 28 নম্বর শ্লোকে কি বলছেন? যুঞ্জন এবং সদা আত্মানং যোগী বিগত যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম অত্যন্তম সুখম আপনুতে। বলছে এইভাবে আত্মসংযমী, আত্মসংযমী মানে যারা ইন্দ্রিয়ের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। এবার ওই সাইকেল চালানো শেখা মতো, এটা কখনোই বলে বোঝানো যাবে না, এটা অনুভূতির দ্বারা অনুভব করতে হবে যে কিভাবে এই সুখ আনন্দ ভোগ করা যায়। কিন্তু পদ্ধতিটা এই যে আমাদের জড়জগতিক ইচ্ছা কামনা বাসনাকে ক্ষণিকের জন্য হলেও সেটি যতক্ষণ না পর্যন্ত মন থেকে বিচ্ছিন্ন করতে পারবেন, মনের অবিচলিত অবস্থা আসবে না, মন স্থির হবে না। আর মন যখনই স্থির হবে, তখনই সে মন আর বুদ্ধি স্থির হলেই সেই অবস্থার নামই হচ্ছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। আর স্থিতপ্রজ্ঞ অবস্থায় কি করে? ব্রহ্ম সুখ অনুভব করা যায়, ব্রহ্ম সুখ। আর সেটা কিন্তু অনুভূতির দ্বারাই বোঝা যাবে, সেটা বুঝিয়ে বলা যাবে না। তাই আপনাদেরকে এটাই জেনে রাখুন, ব্রহ্ম সুখ অনুভব করা যায়। 29 নম্বর শ্লোক, সর্বভূতস্থ আত্মনাং সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনম। আপনাদের একটা শ্লোক বলেছিলাম 5-18 নম্বরে, বিদ্যা গুণায় সম্পন্নে ব্রাহ্মণে গবী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। সেখানে যেটা বলা হয়েছিল যে পণ্ডিত সে সকলকে সমান দেখে। কাকে কাকে? উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, গরু, হাতি, কুকুর সবাই তার সামনে সমান। কেন? সে প্রত্যেককে কি হিসাবে দেখে? 1 কেজি সোনা বিভিন্ন প্যাকেটে হিসাবে দেখে, তাই না? তাই প্যাকেটের দাম তখন গৌণ হয়ে যায়, সোনার দামটা মুখ্য হয়ে যায়। তেমনি আত্মা এত গুরুত্বপূর্ণ, এত
এত দামি আত্মার সাপেক্ষে এই শরীরের কোনো দাম নেই। তাই যে পণ্ডিত যে আত্মাকে চিনে নিয়েছে, সে প্রত্যেকের আত্মাকে সমানভাবে দেখে। সে গরুর মধ্যে আত্মা থাক, কুকুরের মধ্যে আত্মা থাক, সে চণ্ডালের মধ্যে আত্মা থাক, বা ব্রাহ্মণের মধ্যে আত্মা থাক, বা হাতির মধ্যে আত্মা থাক, প্রত্যেকের মধ্যে আত্মা কিন্তু একই রকম। তাই প্রত্যেককে সমান হিসাবে দেখে কে? পণ্ডিত। পণ্ডিত কেন দেখে? কারণ পণ্ডিত জানে যে আত্মা আর শরীরের মধ্যে পার্থক্য, জানে আত্মা নিত্য আর শরীর অনিত্য, কিছুদিন পরেই এই শরীর পাল্টে যাবে। তাই এই শরীরের উপরে বেশি গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে আত্মার উপরে, যেটি হচ্ছে আসল বিষয়, যেটা আমাদের আসল পরিচয়। তাই এখানে বলছে প্রকৃত যোগী সর্বভূতে কাকে দর্শন করে? এবার ভগবানকে দর্শন করছে। আগে পণ্ডিত কাকে দেখছিল? প্রত্যেকের মধ্যে আত্মা দেখছিল। এবার কি বলছে? যোগী যারা, যারা প্রকৃত যোগ সাধনায় সিদ্ধ হয়ে ভগবানের সঙ্গে যুক্ত হতে শিখেছে, তারা কি করে? প্রত্যেকটা মুহূর্তে কি করে? প্রত্যেকের মধ্যে ভগবান দর্শন শুরু করে দেয়। তারা কি করে? প্রত্যেকের মধ্যে ভগবান দর্শন করে, এবং আমাদের সবকিছুই ধর্মীয়। সর্বভূতে আমাকে দর্শন করে, এবং আমাকে, সে কি করে? ভগবান, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবান দেখছে, আর ভগবানের মধ্যে সবকিছু দেখছে। কি করছে সে? সে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানকে দেখছে, আর ভগবানের মধ্যে সবকিছুকে দেখতে পাচ্ছে। তাই বলছে, কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশারাহং সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে এই কথাটি বলেছেন। ঈশারাহ সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। বলছে ঈশ্বর প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে বাস করেন। ঈশ্বরা সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়া। মায়ারূপী যন্ত্রে বসিয়ে একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে ভ্রমণ করায়। তাই বলছে পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন, তেমনি কুকুরের হৃদয়েও অবস্থান করেন। এবং যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি কুকুরের হৃদয়ে অবস্থান করুন বা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, কোনোভাবেই জড় কলুষের দ্বারা প্রভাবিত হন না। সেটি ভগবানের চরম বা পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মা স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে না। সেটি হচ্ছে পরমাত্মা আর জীবের পার্থক্য। এখানে এই কথাটি বুঝতে হবে, পরমাত্মাকে, পরমাত্মা প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করে, কিন্তু প্রত্যেকটা জীব, আমি আমি জীব রূপে আমি মনমোহন প্রভুর হৃদয়ে বাস করি না। আমি জীব রূপে আমি দেবেন্দ্র প্রভুর হৃদয়ে বাস করি না, বা দেবেন্দ্র প্রভু আমার হৃদয়ে বাস করে না। কিন্তু ভগবান পরমাত্মা হিসাবে প্রত্যেকটা, মনমোহন প্রভু বলুন, দেবেন্দ্র প্রভু বলুন, বিশাখা মাতাজি বলুন, যমুনা মাতাজি বলুন, বা যাকে অজিত প্রভু কি বলুন, বা অভয় মাতাজি, সোমা ঘোষ যে মাতাজি প্রভুজি বলুন, প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বাস করেন। কিন্তু প্রত্যেকে, একজন জীব অন্য জীবের হৃদয়ে বাস করতে পারে না, শুধু ঈশ্বরই বাস করতে পারে। আর এটাই হচ্ছে মানুষ আর ঈশ্বরের মধ্যে পার্থক্য, এটা আপনারা বুঝে নেবেন। হুম। তাই কি বলছে? কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভক্ত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয়ের অন্তরেই ভগবানকে দর্শন করতে পারেন। এবার একটা জিনিস জানতে হবে, যে যারা ভগবানকে বিশ্বাস করে না, তাদের হৃদয়ে কি ভগবান বাস করে? না করে। আপনি, যারা সূর্যের সম্বন্ধে জ্ঞান নেই, যাদের সূর্য সম্বন্ধে জ্ঞান নেই, সূর্য কিভাবে আলো দেয়, তাদের কি সূর্য আলো দেয় না? দেয় তো। জ্ঞান থাকলেও না থাকলেও তাতে তো কিছু যায় আসে না। যে সাঁতার জানে আর যে সাঁতার জানে না, তারা দুজনে জলে নামলে দুজনেই ভিজে যাবে, তাই না? যে সাঁতার জানে, সে মাথাটা উপরে রেখে শ্বাস নিতে জানবে, কিন্তু জলে ভিজতেই হবে। তো তেমনই জলের কাছে কোনো ভেদাভেদ নেই, এই সাঁতার জানে আর এই সাঁতার জানে না, যে সাঁতার জানে না তাকে ভিজিয়ে দেবো, আর যে সাঁতার জানে তাকে বাঁচিয়ে রাখবো, তা না। প্রত্যেকের জন্য সমান। তাই ভগবান এক জায়গাতে বলছেন, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। আমার কেউ প্রিয়ও নয়, কেউ আমার কারোর প্রতি আমি দেশ বা ঘৃণাও করি না, বা বিদ্বেষও করি না। সকলেই আমার কাছে সমান। কিন্তু ভগবান আবার আর একটা কথা বলেছেন। কি বলেছে? সমহং সর্বভূতেষু নামে দেশস্তে না প্রিয়, যো ভজন্তে তু মে ভক্তা। কিন্তু যে আমার ভজনা করে,
তার একটা স্পেশাল জায়গা আছে, সে আমার হৃদয়ে বাস করে, আমি আর তার হৃদয়ে বাস করি। এটা 9 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোক বা 28 নম্বর শ্লোক এই কথাটি বলেছে। এটা আমরা পরবর্তীতে গিয়ে পড়বো। তো বাহ্যিক তো আমাদের ভগবানের তিনটে শক্তির কথা বলেছিলাম, একটা হচ্ছে পরা, অপরা, আর একটা হচ্ছে তথস্থ। পরা মানে হচ্ছে যে অন্তরঙ্গের শক্তি, অপরা মানে হচ্ছে বহিরাঙ্গের শক্তি, আর তথস্থ শক্তি মানে হচ্ছে বাউন্ডারি, যেটা পরা আর অপরার মধ্যে ঘুরতে থাকে। আমরা যখন ভগবান ভক্তির কথা বলি তখন আমরা পরা শক্তির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, আর যখন আমরা বাহ্যিক জগতের কাজকর্ম করি তখন অপরা শক্তির সঙ্গে। তার মানে আমরা শুধু দুলতে থাকি, হ্যাঁ। তাহলে দুলে যে যতক্ষণ পড়ার দিকে থাকবে সে আধ্যাত্মিক চেতনায় বেশি থাকলো, আর যে অপরাধ দিকে থাকলো মানে বাহ্যিক বহিরাঙ্গা শক্তির কবলে যে থাকলো সে জড়জাগতিক কাজের মধ্যে ব্যস্ত থাকবে। তাই ভগবান বলছে যে 18 নম্বর অধ্যায়ে 66 নম্বরের শ্লোকে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বলল, তুমি জড়জাগতিক যত ক্রিয়াকর্ম সব বন্ধ করো, করে তোমার কর্তব্য এবং ধর্ম তুমি ভাবো যে আমার সেবা করা, আমার মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বৈশস্য সত্যন্তে প্রতি জানে প্রিয়সী। তো ভগবান বললেন যে তুমি আমার পুজো করো, তুমি আমার অর্চনা করো, তুমি আমায় আমার ভক্তি করো, আমায় নমস্কার করো, তাহলে তুমি আমার কাছে আসবে, তুমি আমাকে প্রাপ্ত করবে, এতে কোনো সংশয় নেই। তো ভগবান বারবার একই কথা বলেছে, আর ভগবান এই জ্ঞান দেওয়ার জন্যই অর্জুনের যুদ্ধক্ষেত্র তৈরি করা বা ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। তো এই জ্ঞানগুলি আমরা পরবর্তীতে গ্রহণ করব, কিন্তু যেহেতু আমরা ভগবদ গীতা বইটা পুরোটা রয়ে গেছে, সেই জন্য কখনো কখনো আগে পিছের থেকেও তুলে আপনাদেরকে বলি। তারপরে ভগবান 30 নম্বর শ্লোকে এই আগের শ্লোকের কথাটি বলল, যো মাম পশ্যতি সর্বত্র যচৈমাম পশ্যতি তস্যাহং না পুনশ্যামি স চ মে না পুনশ্যতি। আবার বলি, যো মাং পশ্যতি সর্বত্র। যো মানে যে, মাম মানে আমাকে, পশ্যতি মানে দেখা, সর্বত্র মানে সব জায়গায়, যে আমাকে সব জায়গায় দেখে, সর্বঞ্চ মই পশ্যতি, আবার আমার মধ্যে সবকিছু দেখে। কি দেখে? সব জায়গাতে আমাকে দেখে ভগবান বলছে, আবার আমার মধ্যে সবকিছুকে দেখতে পায়। তস্যহং না পমস্যতে, মানে সে কখনো আমার দৃষ্টির বাইরে যায় না, আমার অগোচরে যায় না। আর কি বলছে? সে কখনো আমার দৃষ্টির অগোচরে যায় না, আর আমিও তার দৃষ্টির বাইরে যায় না। তা ভগবান কি বলছে? যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত পশুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না, এবং তিনিও আমার অগোচর হয় না। মানে ভগবান তাকে নজরে রাখে এবং আমাদের নজর থেকেও ভগবান কখনো সরে যায় না। সর্বভূতস্থ স্থিতং जो मां भजति एकत्वकमस्थितः সর্বথা বর্তমানোপি সযোগী মই বর্ততে। এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সর্বভূত স্থিতং যো মাং ভজন্তি একত্ব ভজন্তি একত্ব আস অস্থিতঃ সর্বদা বর্তমানোপি সযোগী মই বর্ততে। ভগবান বললেন, যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করে, তিনি সব অবস্থাতেই আমাকে অবস্থান করেন। মানে ভগবান বলছে যে ভগবানের হৃদয়ে কতক্ষণ পর্যন্ত আমরা বসবাস করতে পারি? যখন আমরা প্রত্যেকটা জীবের ভিতরে পরমাত্মা আছে এই জেনে, প্রত্যেকটা জীবকে, এতদিন আমরা কি করছিলাম? জীবের মধ্যে আত্মা আছে দেখে আমরা জীবকে আমরা ভক্তি করছিলাম, কিন্তু এখন বলছে প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা আছে। এই জেনে এই জেনে যখন আমরা প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা আছে এই ভেবে জীবকে যখন পরমাত্মা রূপে আমরা যখন বিশ্লেষণ করতে শুরু করব, তখন এই ভেবে যখন আমরা ভজনা করব, তখন কিন্তু সর্ব অবস্থাতেই ভগবানের অবস্থান উপলব্ধি করা যায়। তাই বলছে, যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্বদা সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। মানে আমি আবার বলি, যখন কোনো যোগী যখন কোনো যোগী প্রত্যেকটা, পণ্ডিত কি দেখলো? পণ্ডিত দেখলো প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে, তাই সমান দেখলো। আর যোগী কি দেখছে? প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা আছে।
আর পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবকে সে মনে মনে ভাবছে। এই কুকুরের মধ্যেও ভগবান বসে আছে, এই গাছের মধ্যেও ভগবান বসে আছে, এই মনমোহন প্রভুর মধ্যেও ভগবান বসে আছে, এই প্রাণকৃষ্ণ প্রভুর মধ্যেও ভগবান বসে আছে, প্রত্যেকের মধ্যে যোগেশ্বর প্রভুর মধ্যে, তাহলে প্রত্যেকের মধ্যে ভগবান বসে আছে মানে প্রত্যেকে পরমাত্মা। এই কথা ভেবে যখন আমি ভগবানের ভজনা করছি তখন ভগবান আমার মধ্যেও অবস্থান করছে, মানে এই জিনিসটাই বোঝাতে চাইলেন ভগবান। তাই যে যোগী পরমাত্মা ধ্যান করেন এবং যা তিনি হৃদয়ে কৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খচক্র গদা পদ্মরূপী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করে, যোগীটির এ জানা উচিত যে শ্রীকৃষ্ণ বা বিষ্ণু ভিন্ন নয়। শ্রীকৃষ্ণই পরমাত্মা রূপে বিষ্ণু রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করে। আমাদের ভিতরে পরমাত্মা রূপে ভগবান বিষ্ণু প্রত্যেকের হৃদয়ে বসে আছে, সে আমি বিশ্বাস করি আর না করি। তো এইভাবে যেতে যেতে আমরা এবার 32 নম্বর শ্লোকটি পড়ব। বললো, আত্মোপমেন্ন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন, সুখম বা যদি বা সুদুঃখম সযোগী পরম মত। এগুলো আত্ম ঔপমেন্য মানে নিজের, নিজের যে হে অর্জুন, যিনি সমস্ত জীবের দুঃখ সুখে নিজের দুঃখ সুখ ভেবে অনুভব করে অনুরূপ সমভাবে দর্শন করেন, তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী। ভগবান এবার শ্রেষ্ঠ যোগীর উদাহরণ দিয়ে দিলেন। কি যোগী দিয়ে দিলেন? ভগবান বলছে শ্রেষ্ঠ যোগী যে, যে কি দেখে, সে দেখে যে সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ আর দুঃখ ভাবে। মানে এই কথাটা এবার কিন্তু খুব খুব কঠিন কথা বলে দিয়েছে, যে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছে, এবার প্রত্যেকটা জীবের কষ্টকে নিজের কষ্ট বলে ভাবতে হবে। তাহলে কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে কোনো জীবকে কষ্ট দিতে পারবো না, পারবো? আমি যখন ভাববো যে ও কোনো জীবকে কষ্ট দেয়া মানে এটা আমার কষ্ট, এই কথা যখন ভাববো তখন কি আমরা কোনো জীবকে কষ্ট দিতে পারবো? তাই বলছে যারা যোগী তারা কি দেখে, অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে ভাবে, তখনই সে ভগবানে অবস্থান করছে। এই কথাটাই ভগবান এখানে বললো। বললো যিনি সমস্ত জীবের দুঃখ সুখকে নিজের দুঃখ সুখের অনুরূপ সমানভাবে দর্শন করেন। আমার যখন কষ্ট হচ্ছে তখন আমি তো যেটা কষ্ট অনুভব করছি, কিন্তু অন্যের কষ্টকে যখন আমি নিজের কষ্ট হিসাবে অনুভব করতে পারবো, তখনই সে শ্রেষ্ঠ যোগী। কার মতে? ভগবানের মতে। ভগবান বলছে সেই শ্রেষ্ঠ যোগী যে অন্যের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট বলে ভাববে, সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। তাই ভগবান শ্রেষ্ঠ যোগীর উদাহরণ এক্সাম্পল কিন্তু দিয়ে দিলেন 32 নম্বরে। তো আজকে এখানে আমরা বিরাম নেব। এবার তারপরে 32 নম্বরের পরেরটা আহ ভগবান, আচ্ছা 33 নম্বর থেকে একটু আলাদা হয়ে যাবে, যদিও 32 নম্বরেরটা যোগ থাকলেও 32 নম্বর কি বললো? সমস্ত জীবের দুঃখ কষ্টকে যে নিজের দুঃখ কষ্ট বলে ভাবে সেই প্রকৃত যোগী। কারণ প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে ঈশ্বর বর্তমান। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে থাকলো। কালকে অর্জুন বলবে, কালকে অর্জুন বলবে যে আমি, তুমি যে বলছো সর্বত্র সমান রূপে দর্শন করার জন্য উপদেশ করলে, কিন্তু আমি এটা করতে পারছি না কারণ আমার মন চঞ্চল। ঠিক অর্জুন এই কথা বলবে, তারপরে ভগবান আবার তাকে বোঝাবে যে কি করে মনের চঞ্চলতা, মানে এই 33 নম্বর থেকে এবার কিন্তু একটু অন্য বিষয়ে কথা হবে। 33 নম্বর থেকে 47 পর্যন্ত যে কটা আছে সেগুলো একটু অন্যরকম ভাবে কথা হবে। তো আমরা সেটা, আমরা এবার কাল থেকে একটু মানে যোগ থেকে সরে আর একটু সুন্দরভাবে একটু বুঝতে সুবিধা হবে। এতক্ষণ যোগ, আত্মা, ইন্দ্রিয় তৃপ্তি এগুলোর মধ্যে পড়েছিলাম, এখন একটু ভিন্ন করবো কাল থেকে। ঠিক। তো আপনারা ক্যামেরা যারা অন করতে পারবেন এবার ক্যামেরা অন করে দিন, করে আপনাদের শ্রীমুখের দর্শনটা যারা দিতে পারবেন দিয়ে দিন। একটা ছবি তুলে রাখি যাতে আপনারা অ্যাটেন্ডেন্সটা আমার কাছে থাকে, অন্তত বলতে পারবো এতজন ভক্ত। বাবা, আজকে তো শেয়ারিংটা বন্ধই করতে পারিনি, আজকে ওই লেখাটাই দেখা যাবে। ওই লেখাটা দেখা গেলে আপনারা কখনো বিচলিত হবেন না রেকর্ডিং যখন পড়বেন, কারণ আমি এই শেয়ারিংটা অন অফ করতে ভুলে গেছি। তো আজকে ওই লেখাটাই দেখা যাবে, তো চিন্তার কিছু নেই, ভয়েসটা সেম থাকবে। হরে কৃষ্ণা। আজকাল একটু সংখ্যা কম হয়ে গেল না হঠাৎ আমাদের? 30-32 জন হতে হতে আবার
24-25-এ নেমে এসেছে। কারা কারা আসছে না, কে কে গ্রুপের, আপনারা গ্রুপ মেম্বাররা একটু দেখুন কারা কারা জয়েন করতে পারছেন না, তাদের অসুবিধা সুবিধাগুলো একটু শোনার চেষ্টা করুন। গ্রুপ লিডারদের দায়িত্ব কিন্তু, হুম, যে যারা যারা আসছে না তাদের সুবিধা অসুবিধাগুলো কি আছে আপনারা একটু জানার চেষ্টা করুন, না হলে দুর্বল হয়ে যাবে। আর ভক্তি মানে তাই, ভক্তিতে আমরা জড় জগতে কি করি, একজনের উন্নতি হলে দেখে ঈর্ষা হয়, কিন্তু ভক্তি জগতে একজন আর একজনকে যতক্ষণ যত সাহায্য করতে পারে তত তার আনন্দ বাড়তে থাকে। এটাই যখন জানবেন, এটাই হচ্ছে হচ্ছে ভক্তি যোগের মূল মন্ত্র, যে একজন আর একজনকে ভক্তির পথে সাহায্য করা। এটাই হচ্ছে ভক্তি যোগের আনন্দের মূল জায়গা। তো এটা আপনারা সবাই মনে রাখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে প্রভু, এখানে শেষ। একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্রভু প্রভু, বলুন। একটা প্রশ্ন আছে। বলুন প্রভু বলুন। বলছি কি, ভগবান শ্রীকৃষ্ণ হুম। কোন এক সময় নৃসিংহ রূপ ধারণ করে অবতার হয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ ঠিক। আচ্ছা, অনেক আবার কোন এক সময় কচ্ছপ রূপেও অবতার হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, পূর্ব অবতার, হ্যাঁ। আবার কোন এক সময় শুকা রূপেও অবতার হ্যাঁ, হয়েছিলেন। বরাহ অবতার, হ্যাঁ। কিন্তু কিন্তু আমরা নৃসিংহদেবকে হ্যাঁ। যতটা ভক্তি সহকারে পুজো করি বা অর্চনা হুম, করি, হুম। কিন্তু শূকর বা কচ্ছপকে কেন করি না, কি বৃত্তান্ত আমি বুঝতে পারছি না, একটু বোঝালে আমার পক্ষে ভালো হয়। আসলে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, আপনি যেমন মনে করুন একজন ব্যক্তি, ভগবান হচ্ছেন একজন ব্যক্তি। এবার আপনার কোনো কাজ আছে, কাজ আছে, মনে করুন আপনি অফিসে কাজ করেন, অফিসে যখন যান স্যুট কোট প্যান্ট হাতে ব্যাগ নিয়ে চলে যান, ঠিক আছে, হুম। একটা রূপ আপনার। আপনি যখন বাজার করতে যান, বাজারে থলে নিয়ে একটা পায়জামা বা নর্মাল ট্রাউজার পরে চপ্পল পরে চলে যান। আর আপনি যখন কারোর সঙ্গে যখন মারামারি হয়ে যায় বা কোনো ঝগড়া হলো, আপনি তখন ক্ষত্রিয় রূপ ধারণ করেন, তখন হাতে একটা লাঠি নিয়ে আপনি বলুন আই দেখি আমি দেখছি, একটা রূপ হতে পারে। তো ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এসেছেন বিভিন্ন কাজ করার জন্য। ভগবান কি বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজনাহম। তখন আমি আবির্ভূত হই কিভাবে, ওই অধর্মকে নাশ করার জন্য, অধর্মকে নাশ করার জন্য করে কি করি, পরিত্রাণায়াং সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবার কি করি, তারপরে ওদেরকে নাশ করে সাধুদেরকে উদ্ধার করে আমি ধর্মে স্থাপনা করি। আচ্ছা, এর মধ্যে আর একটা কাজও আছে, আপনি যেমন করলেন অফিসে গেলেন শুট কোট, আপনার বাচ্চা যদি পটি করে দেয়, আর যদি ম্যাডাম যদি কাছে না থাকেন আপনি ছুচু করে দেন, তাই না, বাচ্চাকে, একদম ছোট বাচ্চা কি করবেন আপনি জল দিয়ে হ্যাঁ। তাহলে এই হচ্ছে আপনার বিভিন্ন রূপ, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রূপ। তো এর মধ্যে আমাদের কোন রূপটা আপনার কাছে সব থেকে মানে অ্যাট্রাকটিভ? আপনি করছেন সব কাজই, কিন্তু আপনার কাছে হুম। সব থেকে অ্যাট্রাকটিভ রূপটা হচ্ছে আপনি যখন অফিসে শুট কোট প্যান্ট পরে যাচ্ছেন, তাই না? এই রূপটা আমাদের কাছে অ্যাট্রাকটিভ। তাই বিভিন্ন অবস্থায় ভগবান বিভিন্ন রূপ নিয়েছে। যখন কুর্ম অবতার নিয়েছে তখন তার উপরে কুর্মের পিঠের উপরে তখন এই পর্বত রেখে তাতে কি করা হয়েছিল, মন্থন করা হয়েছিল। যখন শূকর রূপ নিয়েছিল, পৃথিবীকে যখন রসাতলে ফেলে দিয়েছিল হিরণ্যকশ, তখন ওই টাস্ক মানে ওই ভগবানের যে বরাহর সুরের উপরে দিয়ে তাকে তুলেছিল। আর যখন নরসিংহ রূপ দিয়েছিল একটা বিশেষ কাজের জন্য, খুব ক্ষণিকের রূপ ছিল এগুলো, ঠিক আছে। তো সেই জন্য ওই রূপগুলো যদিও আছে, কিন্তু যেহেতু আমাদের ব্যবহারিক প্রয়োগে ওগুলোর বেশি প্রয়োজন পড়ে না, তাই আমরা ওই রূপগুলোকে, কিন্তু আমরা নরসিংহ রূপকে কিন্তু সকালে আমরা আরতিতে করি, করি তো, কিন্তু হ্যাঁ, আমরা করি। কূর্ম রূপ বা বরাহ রূপে করি না। বরাহ যখন বরাহ কোনো বিশেষ দিন থাকে তখনই শুধু বরাহ রূপের আমরা আলোচনা করি, তাছাড়া করি না। তো সেই জন্য ভগবানের প্রত্যেকটা রূপই ভগবান যেটাতে আপনার বেশি পছন্দ রাখে সেটা সেই রূপে আপনি করতে পারেন। তবে আচার্যরা বা যারা যোগীরা যারা পণ্ডিতরা যে রূপগুলোর কথা বর্ণনা করেছে সেগুলোই আমরা বিশেষভাবে গ্রহণ করি। ইভেন আমরা যখন ভাগবতম পড়বো পরবর্তীতে তখন আমরা দেখব যে বিভিন্ন রূপের কি মহিমা। এই জিনিসটা যেহেতু আমরা প্রথম স্টেজে আছি, তাই আমাদের অতটা মনে ঠিক গাঁথতে পারছি না আমরা, কিন্তু কোন রূপের কি মহিমা সেটা আমরা ভাগবতম পড়লে বুঝতে পারবো। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। তো তাহলে ঠিক আজকে আছে। এখানে আমাদের প্রোগ্রাম শেষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।